সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আর কিছু এমসিকিউ কোয়েশ্চেনের সমাধান নিয়ে, যেখানে প্রথমেই লক্ষ্য করতে পারছি আমি যে এখানে একটা লগারিদম ফাংশন কিন্তু দেওয়া আছে। তো সেক্ষেত্রে লগারিদম ফাংশনের ম্যাথগুলো করার আগে লগারিদম সম্পর্কে একটু বিষয়ে বস্তুগুলো একটু জেনে নিই। সেটা হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে লগারিদমকে দেখো এখানে যে লগ দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে অবশ্যই লগের কিন্তু একটা ভিত্তি থাকে, ভিত্তি বা বেস বলতে পারো, ঠিক আছে। আর এই বেসটা অবস্থান করে ঠিক এই যে দেখো জি এর এই যে নিচে যে অংশটুকু আছে ঠিক এখানে হচ্ছে এই যে দেখো একটা ভিত্তি অবস্থান করে। যেরকম এখানে যে আমি এ দিয়েছি, তার মানে এখানে লগের ভিত্তি কত হবে বলো তো? এ, ঠিক আছে, এটাকে বলবে লগ বেস এ। আর ঠিক এ এর একটা পাওয়ারও কিন্তু থাকে, সেই পাওয়ারটা হচ্ছে এই যে এখানে ধরে নিলাম আমি হচ্ছে বি। তো সেক্ষেত্রে কখনো যদি দেখি যে আমাদের লগের বেস হচ্ছে এ আর এটার পাওয়ার হচ্ছে বি, তো সেই ক্ষেত্রে এই বি এরও কিন্তু লগারিদম ফাংশনের জন্য একটা নাম আছে, সেটা হচ্ছে কি বলতো? এটাকে বলে আর্গুমেন্ট। এই বিটাকে কি বলে বলতো? আর্গুমেন্ট বলে। ওকে, তো সেটা বড় কথা না। এইটার যদি আমাদের একটা মান দেওয়া থাকে, ধরো এই লগারিদম ফাংশনের একটা মান দেওয়া আছে, তো সেক্ষেত্রে কখনো যদি আমাদের এটা বলে যে ভাই আমি এখানকার এই আর্গুমেন্ট বি, এই আর্গুমেন্ট বি এর ভ্যালুটা জানতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলতো? লগ এটাকে পক্ষান্তর করতে হবে, মানে লগ এটাকে সাইড চেঞ্জ করাইতে হবে। তো কখনো যদি সাইড চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এখানকার এই যে লগের ভিত্তিটা এই যে যেই পাশেও যাচ্ছে সেই পাশে যেই ফাংশনটা আছে পুরো ওইটার ভিত্তি হয়ে যাবে। তার মানে এই যে দেখো লগের ভিত্তি হয়ে যাবে কি বলতো? এই যে এই পাশে যে ফাংশন আছে তার ভিত্তি হয়ে যাবে। তার মানে এটা চলে যাবে পাওয়ারে, সিটা চলে যাবে পাওয়ারে, আর এ চলে আসবে কি বলতো? পুরা এই যে ভিত্তি হিসেবে। ওকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, সেখানে দেওয়া আছে তোমার হচ্ছে লগের বেস √2 আর উপরে পাওয়ার আছে কি বলতো? এক্স স্কোয়ার। তার মানে আর এটার কিন্তু একটা মানও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার ব্যাপারটা হচ্ছে এখানে আছে হচ্ছে আমার লগ, তার বেস আছে √2, এই দেখো একদম জি এর এখানে আছে যে, আর এটার আর্গুমেন্ট হিসেবে আছে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত বলতো? 4। তো সেক্ষেত্রে যেহেতু আমি এখানকার এক্স এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এই যে এই লগ √2টাকে আমি কি করতে পারি? সাইড চেঞ্জ করতে পারি, তাই তো? তাহলে এখানে পড়ে থাকবে যে আর্গুমেন্ট এক্স স্কোয়ার থেকে যাবে, আর এই যে এখানকার লগের ভিত্তি কি হয়ে যাবে? যেই পাশে ও যাচ্ছে সেই পাশের ভিত্তি হয়ে যাবে। তার মানে এই যে দেখো √2 হয়ে যাবে তোমার বেস, এই দেখো এটার বেস হয়ে গেছে তোমার হচ্ছে এখানের বেস, আর হচ্ছে কার বেস বলতো? এই যে এই ফাংশনের বেস, এই যে এই ফাংশনটার বেস হয়ে গেছে। ব্যাপারটা বুঝছো কিন্তু, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট যে আমরা এতটুকু বুঝে ফেলা। এরপরে দেখো আরেকবার বুঝি যে তোমার হচ্ছে লগের বেস কি হয়ে গেছে বলতো? এই যে এই পাশে যে ফাংশন আছে তার বেস হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ এই পাশে যা থাকবে তার ভিত্তি হয়ে যাবে, আর এই যে এখানে যেটা আছে সেটা পাওয়ারে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি কি করতে পারি বলতো? যে কাজটা করতে পারি, দেখো আমরা তো জানি যে √a মানে এর পাওয়ার কত বলতো? হাফ। আমরা সূচকে করে আসছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে তুমি লিখতে পারো 2 আর হচ্ছে কি বলতো তোমার 2^½ ইন্টু 4, ঠিক আছে। 2^½ তার পাওয়ার হচ্ছে কত বলতো? 4 আছে কিন্তু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো একটা ব্যাপার কিন্তু ভালোভাবে বুঝে নাও, ভালোভাবে। সেটা হচ্ছে দেখো পাওয়ারের উপরে হোল পাওয়ার, আর আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার কি করতে হয় বলতো? গুণ করতে হয়। পাওয়ার কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমাদের এই যে হাফ ইন্টু 4, তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে যে 4কে ভাগ করলে কত হবে বলতো? এই যে 2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই যে এখানে অ্যান্সার হবে আমার হাফ ইন্টু 4 মানে 2 স্কোয়ার, ঠিক আছে। 2 স্কোয়ার মানে কত বলতো? 4। 2 স্কোয়ার মানে 4। তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসলো 4। অতএব এক্স এর ভ্যালু কি হবে বলতো? এই যে দেখো স্কোয়ার যখন সাইড চেঞ্জ করে তো ওই পাশে গেলে কি হয়ে যায় বলতো? রুট হয়ে যায়। তাহলে হলো কত বলতো? √4, ঠিক আছে। √4। এখন এই √4টাকে আমরা কি করতে পারি? √4টাকে এই যে দেখো √4কে এখানে দুইটা কাজ করা যায়। সেই দুইটা কাজ, একটা কাজ হচ্ছে আমি এখানে -2 স্কোয়ার আর উপরে একটা রুট দিলাম, এভাবে থাকলো। তার -2 স্কোয়ার মানেই তো 4। -2কে বর্গ করলে কত হয়? 4 হয় না? কারণ মাইনাসের কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে তোমার ঋণাত্মক যে ব্যাপারটা ওইটা কিন্তু তার আত্মপ্রকাশ পায় না। মাইনাসটা কি হয়ে যায় বলো তো? প্লাস হয়ে যায়। মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে বলো তো? লেখা যাবে কিন্তু 4 এর জায়গায়। আবার সিমিলারলি আমি একই জিনিস কিন্তু এখানেও লিখতে পারি
যে ভাই এটা তো লিখলেন, তাহলে আপনি যে নর্মালি যেটা আমি লিখতাম সেটাও লেখেন, 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4। হ্যাঁ ঠিক আছে, 4-এর জায়গায় তুমি 2 স্কোয়ারও লিখতে পারো। আর আমরা জানি স্কোয়ার রুটে কাটাকাটি, তাহলে থাকবে কি বলতো, এখানে থাকবে -2 আর এখানে থাকবে কি বলতো +2। তার মানে আমাদের কিন্তু এই যে রুট করলে সবসময় মনে রাখবো, রুট করলে সবসময় অ্যান্সার আমাদের দুইটা আসবে, কিন্তু একটা পজিটিভ মান, একটা কিন্তু নেগেটিভ মান। অবশ্যই রুট করলেই দুইটা মান লাগবে। এখন কথা হচ্ছে ভাই এতদিন কেন করি নাই, কারণ ধরো আমরা রুট করে হয়তো দূরত্ব বের করতেছি, তো দূরত্ব তো কখনো ঋণাত্মক হয় না, সেক্ষেত্রে ধনাত্মক মান ব্যবহার করছি। কিন্তু নর্মাল টাইমে আমাদের কিন্তু চলকের মান বের করতে হলে অবশ্যই এই যে তোমার দুইটাই কিন্তু লাগবে, প্লাস মাইনাস দুইটাই মনে রাখবে। কিন্তু রুট করলেই প্লাস মাইনাস দুইটা চিহ্নই কিন্তু ব্যবহার করা লাগবে। আর কেন করা লাগবে সেটা হচ্ছে দেখো আমি এখানে দেখাই দিছি প্রমাণের মাধ্যমে। তাছাড়া কিন্তু তোমাদের এই কনসেপ্টের ব্যাপারটা কিন্তু একেবারেই খুব সিম্পল ছিল, তোমরা কিন্তু একবারে করে ফেলতে পারতা। কিন্তু আমার মনে হচ্ছিল যে প্রথম ম্যাথটা আমি একটু ভেঙে ভেঙে দেখাইলে তোমাদের জন্য ক্যালকুলেশনটা বোঝা একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কোথায় আছে এই অ্যান্সার +-2? এই যে, আর এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা। তো পরবর্তী অঙ্কে আমাদের কি বলছে যে log √8 আর হচ্ছে 2/3। তার মানে log √8 আছে, এখানে x আছে, আর হচ্ছে কি বলতো 2/3। তাহলে সেক্ষেত্রে আমরা জানি এই ব্যাপারটা যে লগ যখন সাইড চেঞ্জ করবে তখন কি হয়ে যাবে, এখানে আর্গুমেন্ট এক্সটা পড়ে থাকবে, আর হচ্ছে যে এখানকার ভিত্তিটা লগের ভিত্তি এই পাশে যে ফাংশন আছে তার ভিত্তি হয়ে যাবে। তার মানে √8 এবার 2/3 হয়ে যাবে। এটা যদি তুমি একবারে ক্যালকুলেটরে বসে দাও তাও তুমি করতে পারো। আবার যে মনে করো যে না একটু ভেঙে ভেঙে করলে আমাদের জন্য মনে হয় একটু ভালো হবে, একটু দেখা, তাহলে আমি দেখাইতে পারি। সেটা হচ্ছে দেখো এই যে কোনো কিছুর পাওয়ার, এই যে √a মানে হচ্ছে কি বলতো এর পাওয়ার হাফ, এর পাওয়ার হচ্ছে কত বলতো হাফ। তাহলে সেক্ষেত্রে 8 এর পাওয়ার হাফ আর হচ্ছে এটার পাওয়ার কত 2/3। আমরা জানি যে তোমার হোল পাওয়ার, আচ্ছা এখানে নতুন পাওয়ার আসছে বলে পুরাতন পাওয়ার চলে যাবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। তো সেক্ষেত্রে নতুন পাওয়ারে যে এখানে আর পুরাতন পাওয়ার যে উপরে থাকবে, তো পাওয়ারের উপরে যদি কখনো হোল পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার কী করতে হয়, গুণ করতে হয়। আর তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে এখানে যদি তুমি এই যে হাফ আর হচ্ছে 2/3 ব্যাপারটা যদি গুণ করো তাহলে এটা কাটাকাটি করলে থাকবে কি বলতো 1/3। তাহলে 8-এর পাওয়ার কত হচ্ছে 1/3। তো কখনো 8-এর পাওয়ার 1/3 দাও, একদম ক্যালকুলেটর হাতে নিব, ক্যালকুলেটর নিয়ে প্রথমে 8 প্রেস করব, তারপর দেখো এক্স এর পাওয়ার দেওয়ার অপশন আছে ওই যে এক্স স্কোয়ারের পাশে, এই যে এক্স স্কোয়ারের পাশে যে দেখো তোমার হচ্ছে এক্স এর পাওয়ার দেওয়ার কিন্তু অপশন আছে। আমরা জানি যে এই লাইনটাতে দেখো এখানকার যে 3 নাম্বার, ঠিক আছে, যে 1 1 2 আর হচ্ছে যে 3, ঠিক আছে, এখানে দেখো এক্স স্কোয়ারের পাশে কিন্তু এক্স এর পাওয়ার দেওয়া যাবে। তো আমি যে পাওয়ার দিলাম, পাওয়ার মানে যে 8-এর মাথার উপরে একটা বক্স চলে আসছে। এখন আমরা জানি আমাদের পাওয়ারটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে আছে, তাহলে ভগ্নাংশ কীভাবে দেয়, দেখো সেম লাইনের একদম প্রথমেই তোমার হচ্ছে 2টা বক্স দেওয়ার অপশন আছে, 2টা বক্স, ঠিক আছে। তাহলে এই যে আমি 2টা বক্সও প্রেস করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমার দেখো ভগ্নাংশ দেওয়ার অপশন চলে আসছে, পাওয়ারে কিন্তু ভগ্নাংশ দেওয়ার অপশন আসছে। তাহলে সেক্ষেত্রে প্রথমে দিব 1, তারপরে এই যে ডানে গেলেই আমি যে নিচে নেমে যাব, বা নিচেও দিতে পারতাম, দেখো যে এই যে এখানকার ডানে বা নিচে, ঠিক আছে, তাহলে আসবে কত 3, আর দেখো অ্যান্সার কত, ওই যে অ্যান্সার আসছে 2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে অতএব, আর এখানে কিন্তু কোনো রুট টুট করি নাই, সেজন্য কিন্তু 2টা মান নেওয়া লাগবে না, একটা মানই আমরা নিব। x = কত বলো তো 2। তাহলে কোথায় দেখি আমাদের অ্যান্সার আছে x = 2, ওই যে ঘ নাম্বারে, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে দেখো এরপরের বিষয়টা সেম বিষয়, শুধুমাত্র কি একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো একটা মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে নিয়ে যায় আমরা ছোট্টবেলায় শিখেছিলাম। দেখো তোমার হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তোমার log √8 z দেওয়া আছে, আর এটা 2 সমস্ত 2/3, ঠিক আছে, ধরে এইভাবে দেওয়া আছে, তাই তো 2/3। হ্যাঁ, তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার উপায়টা হচ্ছে কি, এই যে দেখো তোমার প্রথমে এই যে তোমার হরে যেটা থাকবে সেটা যে পূর্ণ সংখ্যার সাথে গুণ করতে হয়, তার মানে নিচে হরই থাকবে, কিন্তু উপরের লবটা কি করতে হবে বলতো, হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ। তাহলে 2 গুণ তোমার হচ্ছে এই যে হর, ঠিক আছে, পূর্ণ সংখ্যা হচ্ছে 2 আর হর হচ্ছে কি 3। তাহলে এটা প্রথমে গুণ করব, তারপর উপরে যে লব থাকবে সেই লবটা যোগ করে দিব, তাহলে সেক্ষেত্রে এটা কত হবে বলো তো 8/3। বুঝতে পারছো ব্যাপারটা, একদম ছোটবেলায় শিখছিলাম। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি log √8 z =
তোমার হচ্ছে কত 8/3। তাহলে সেক্ষেত্রে জেড ইকুয়ালস টু কী হবে, এই যে তোমার লগের ভিত্তি এই পাশের ফাংশনের ভিত্তি হয়ে যাবে, তার মানে এই যে তোমার এটা হবে √8 আর এখানে থাকবে কি বলতো 8/3। ওকে, এর আগের অঙ্কটা আমরা ভেঙে ভেঙে করছি, কিন্তু এই অঙ্কটা আর হচ্ছে ভেঙে ভেঙে করবো না, আমরা ক্যালকুলেটারে একবারে করে ফেলবো। ক্যালকুলেটারে কীভাবে করবো দেখো, যেভাবে আছে সেভাবে তুলবো। প্রথমে এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেখো ব্র্যাকেট দেওয়ার অপশনও কিন্তু এই যে এই লাইন একদম লাস্টের যে কালো কালো যে লাইনটা আছে এটা একদম 4 নম্বর লাস্টের লাইনে, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে দিব কি বলতো √8, এই যে √8, তারপরে অবশ্যই কিন্তু ডান দিক থেকে বের হয়ে যাবো, এটা কিন্তু মনে রেখো, ডানে প্রেস করে কিন্তু বের হয়ে যাব, নাহলে কিন্তু এই যে ভিতরেই রয়ে যাব, মানে রুটটা কন্টিনিউ হতে থাকবে, কিন্তু রুট কিন্তু শুধু 8-এর মাথার উপরে আছে, আর কোথাও নাই, বুঝছো কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? তো সেই জন্য আমি ডানে অবশ্যই বের হয়ে যাব। ওকে, ক্যালকুলেটার যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই দেখো ডান দিক থেকে প্রেস করে একটু রুট থেকে বের হয়ে আসবে, তারপরে এরপরে দিবে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আবার এক্স এর পাওয়ার, তারপরে আবার ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ দুইটা বক্স, এই যে ভগ্নাংশ দিব, ভগ্নাংশ কত বলো তো 8, আর নিচে হচ্ছে কত বলো তো 3, 8 আর হচ্ছে ডানে যাবো, নিচে যাওয়ার জন্য যে ডানে, ঠিক আছে? তাহলে 3 করলে কত আসে 16, দেখো একবারে অ্যান্সার চলে আসছে, এটার ভ্যালু হচ্ছে কত বলো তো 16। তাহলে কোথায় আমাদের 16 উত্তরটা আছে, এই যে এখানে, তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এর পরবর্তী অঙ্কটা কি দেওয়া আছে তোমার হচ্ছে, এটা দেওয়া আছে √32 আর এখানে দেওয়া আছে 6/5। এখন আমরা প্রো হয়ে গেছি, পুরো প্রো, ঠিক আছে? এই 3টা ম্যাথ করার পরে এখন আমরা প্রো, যে এই 3টা ম্যাথ সুন্দরভাবে করে শেষ করে আসছে তারা করবে এখন ক্যালকুলেটারে, ডিরেক্ট ক্যালকুলেটারে। তুমি জানোই যে ভাইয়া, যে আপনি তো বলেছেন যে আমি যদি শুধু এই আর্গুমেন্টের মান বের করতে চাই তাহলে সেক্ষেত্রে এই আর্গুমেন্ট এক্সটাকে রাখবো, আর হচ্ছে লগ যখন সাইড চেঞ্জ করবে তখন এই যে লগের ভিত্তিটা যে পাশে যাচ্ছে তার ভিত্তি হয়ে যাবে, তার মানে এখানে হবে √32 আর হচ্ছে এই যে এই যেখানে এখানে যা আছে সেটা চলে যাবে কি পাওয়ারে, পুরোপুরি পাওয়ারে, ঠিক আছে? তাহলে একবারে ক্যালকুলেটারে একবারে, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে দিব কি √32, এই রুট তো দিতে পারি, বক্সের পাশেই রুট আছে সবগুলো, এই ম্যাথগুলো মনে হয় দেখছো ক্যালকুলেটার বানাইছে কত ভালোভাবে, কত ভেবে চিনতে, একদম সব কাজের জিনিস সব পাশাপাশি আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কত বলো তো, তাহলে আমরা √32 দিব, ঠিক আছে? তারপরে এখান থেকে কিন্তু অবশ্যই বের হয়ে যাব, রুট থেকে কিন্তু বের হয়ে যাব, হ্যাঁ এই যে ডানে গেলাম, তাহলে বের হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? বের হয়ে যাওয়ার পরে এবার আমি ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে এই যে এক্সের বক্স, যে এক্স স্কোয়ারের পাশে যে, হ্যাঁ এই যে বক্সে প্রেস করে আমার হচ্ছে কি এইবারও ভগ্নাংশ আসছে, তাহলে সেক্ষেত্রে এই যে আবার বক্স, ডাবল বক্স, সেকান্দার বক্স, তার মানে ডাবল বক্স, তার মানে 6/5, ঠিক আছে? এই যে 6/5 দিয়ে দিব, ডিরেক্ট আমাদের অ্যান্সার আসবে 6/5। বুঝো কিন্তু যে রানে গেলে কিন্তু নিচে যাবে, এরপর ইজ ইকুয়ালস টু প্রেস করবো ডিরেক্ট 8 হচ্ছে আমাদের উত্তর, 8 হচ্ছে আমাদের উত্তর। আশা করি এটা হচ্ছে বোঝা গেছে, ঠিক আছে? পরবর্তীটাও একদম সেম। তাহলে এক্স এর ভ্যালু কিভাবে পাবো বলো তো, এই যে দেখো এক্স এর ভ্যালু কিভাবে পাবো, এই যে দেখো তোমার এক্স ইকুয়ালস টু কি লিখবো, এই যে √27, তার মানে এই পাশে আসলে এই যে √27 ভিত্তি হয়ে যাবে কার, এই যে এই পাশে 4 আছে যে 4-এর ভিত্তি হয়ে যাবে, 4-এর ভিত্তি মারো একবারে ক্যালকুলেটারে, এবার তো আরো সহজ হয়ে গেল। তাহলে মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, তারপরে কি √27 দিব, তারপরে ব্র্যাকেট থেকে বের হয়ে সরি ব্র্যাকেট থেকে না রুট থেকে বের হবো আর কি, যে ডান পাশে প্রেস করলে আমি রুট থেকে বের হয়ে যাবো, এরপরে ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে পাওয়ার কত দিব, এই যে বক্স, এক্সের বক্স দিলে পাওয়ার কত 4, শেষ 729, ওরে বাবা অ্যান্সার আসছে আমাদের 729, ওহো ওই যে পিছনে, এই যে বাবা এখানে 729 হবে আমাদের উত্তর, ঠিক আছে? পরবর্তী অঙ্কটা এটাও সেম, কিন্তু এটাকে আগে কি করতে হবে, এই যে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো মিশ্র ভগ্নাংশটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসো, হরের জায়গায় থাকবে, কিন্তু এই যে দেখো হর আর হচ্ছে পূর্ণ সংখ্যাটা, তার মানে হর গুণ পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যাও কত বলো তো 3, আর হচ্ছে উপরের লবটা কি যোগ হয়ে যাবে, উপরের লব যোগ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে 3 3 কেন, তাহলে 10/3, শেষ। আর কি বাদ থাকলো, কিছুই তো থাকলো না মনে হচ্ছে, এই যে জাস্ট √27, মানে আগেরটার মতনই
√27 থাকবে, কিন্তু এখন পাওয়ার কত হবে বলো তো 10/3। দেখো এখান থেকে কিন্তু পাওয়ারটা আবার চেঞ্জ করা যায়। তাহলে কীভাবে চেঞ্জ করবো আমরা, যে আবার এই যে ডান, এই যে এখানে বামে যাওয়ার অপশনটা, এটা প্রেস করবো। তাহলে দেখবো যে আমার হচ্ছে এবার কাটার অপশন আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমি পাওয়ারটা চেঞ্জ করবো খালি, তাই তো? বুঝো কিন্তু যে এই যে এখানে দেওয়া আছে রিপ্লে আগে চলে যাও, হ্যাঁ আগে কিভাবে, তাহলে এই যে ডানে যাব, ঠিক আছে? আবার ডানে যাচ্ছি বলতেছি, বামে কিন্তু আমাদের ডান বাম কিন্তু আলাদা, ঠিক আছে? যে এই যে এখানকার, ঠিক আছে, বামে ওকে, বামে যাওয়ার পরে তারপরে এটাকে আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে কত দিব বলো তো? আচ্ছা এটা মনে হয় একটু জুম করে দেখি। ওকে, দেখো বন্ধুরা, আগের ম্যাথটাতে কিন্তু আমাদের হচ্ছে এই উত্তরটা আসতেছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরো এই যে এইখানকার, এই যে দেখো এই যে বামে, এইখানে গেলে আমরা হচ্ছে এখন কাটার অপশন পাবো, কারণ এইটা আর আগেরটা কিন্তু মোটামুটি সেম, শুধুমাত্র পাওয়ারের ডিফারেন্স আছে। তো আমরা কেন কষ্ট করব, আমরা দেখো এই যে এখান থেকে যে বামে, দেখছো এই যে বামে গেছি, বামে গেলেই তোমার হচ্ছে দেখো আমার এখন কাটার অপশন আছে। আমি এখন প্রথমে পাওয়ার 4-এ যাবো, তার মানে আমি আবার বামে দিব, এই যে 4। তাহলে 4টা আমি বাদ দিতে যাচ্ছি, তাহলে কি, যেখানে ডিলিট একটা অপশন আছে, ডেল দিয়ে হচ্ছে ডিলিট, ঠিক আছে? তাহলে এই যে দেখো ডিলিট হয়ে গেল। এরপরে কি বলতো, ভগ্নাংশ দিব, তাই না? এখন ভগ্নাংশ কত আসছে, ওই যে 10/3 আসতেছিল। তাহলে সেই ক্ষেত্রে কত দিব, এই যে এখানকার যে বক্স, ঠিক আছে, ডাবল বক্স। তাহলে প্রথমে দিব হচ্ছে 10, এই যে এখান থেকে 10 দিব। তারপরে হচ্ছে কি বলতো, নিচে যাবো, তার মানে কি, যে এখানে ডানে দিয়ে এই যে নিচে চলে আসছে। নিচে কত হবে বলতো, এই যে এখানকার 10/3, ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এরপরে জাস্ট ইকুয়ালস টু প্রেস করবো, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। 243 আসছে, ঠিক আছে? 243, যেটা হচ্ছে আমাদের ঘ নাম্বার উত্তরটা। ওকে, ঘ নাম্বার উত্তরটা। ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে দেখো আগের অঙ্ক, এই যে তোমার পরের অঙ্কটাও করতে পারবো। তাহলে দেখি, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা এখান থেকে আমি একটু তোমার হচ্ছে ইনিশিয়ালি যে √27টা দেওয়া আমি একটু বুঝাই। তাহলে প্রথমে যে ফার্স্ট ব্র্যাকেট, দেখো এখানে অপশনটা আছে, আমাদের গরিবের ক্যালকুলেটর দেখা যাচ্ছে না, তোমার ক্যালকুলেটরে দেখা যাবে অবশ্যই, যে এইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে হচ্ছে রুট, তাই তো? রুট কোথায়, যে তোমার এই বক্সের পাশেই তোমার হচ্ছে রুট, এই যে রুট দিব। তারপর 27 ভাইয়া, এখান থেকে কিন্তু অবশ্যই আমি বের হয়ে যাব। না বের হলে আমি যদি এখানে এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিই, দেখো এখনও কিন্তু দেখো রুটের নিচেই, রুট কিন্তু আগাচ্ছে, দেখছো রুটও আগাচ্ছে, কিন্তু রুট কিন্তু 27 পর্যন্ত এসেই শেষ। তাহলে সেক্ষেত্রে দেখো ডেল দিয়ে আমি হচ্ছে আবার দেখাচ্ছি, এখানে অবশ্যই 27 শেষ করার পরে আমি কিন্তু যে ডানে চাপ দিয়ে বের হয়ে যাব, ঠিক আছে? এই যে দেখো এখান থেকে রুট থেকে বের হয়ে গেছি। এরপরে ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পরে তারপর হচ্ছে তোমার যে কোনো পাওয়ার আমি দিব, ঠিক আছে? আর পাওয়ারে যে এক্সের বক্স, এক্স স্কোয়ারের পাশে দেখো এক্সের বক্স আছে, এই বক্সটা দিলে যে পাওয়ার দেওয়ার অপশন, ঠিক আছে? ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এই ম্যাথটা ছিল 243। ওকে, এরপরেরটা দেখি। এরপরে আমাদের যেটা দেওয়া আছে, এখান থেকে বসে এক্স এর মান বের করতে, কিন্তু এখানে আবার এক্সটা আগে তো এক্স আর্গুমেন্ট হিসেবে ছিল, কিন্তু এখানে কিন্তু এক্স তোমার বেস হিসেবে আছে। তাহলে সেক্ষেত্রে কীভাবে করবো এটা দেখি। এটা যাবে বাদ, তাহলে হচ্ছে তোমার দেওয়া আছে লগ, তোমার হচ্ছে এক্স ছিল, তারপরে এখানে ছিল কি 1/64 ইজ ইকুয়ালস টু কত দেওয়া ছিল, 1/64 আর হচ্ছে 3/2, ঠিক আছে? 3/2, দেখো 3/2। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে এই দেখো তোমার হচ্ছে এখানকার যেটাই থাকুক না কেন, হ্যাঁ আর্গুমেন্টকে রেখে, তার মানে আর্গুমেন্ট এখানে 1/64, যখন তোমার এই যে লগ যখন মানে সাইড চেঞ্জ করবে, তখন এখানকার লগের ভিত্তি এই পাশে ফাংশনের ভিত্তি হয়ে যাবে। তার মানে এই যে দেখো এটা হবে কি বলতো 3/2, ঠিক আছে? আশা করি এতটুকু ক্লিয়ার। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে √164। আচ্ছা 60, এই রুটটা যখন গাছের ছায়া তো সবার উপরে পড়ে, তাই না? তাহলে এই রুট যখন 1-এর উপর পড়বে, আমরা জানি এটা 1 হয়ে যাবে। কত হয়ে যাবে বলতো, 1 হয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে যখন এই 64-এর উপর পড়বে, তখন দেখো √64 মানে কত, 8, তাই না? 8 64, তাহলে √64 মানে হচ্ছে কত বলতো, 8। তাহলে এটা হয়ে যাবে কত, 8। তাহলে এখানে থাকলো x⁵3/2। আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো আমরা তো শুধু x এর মান চাই, তাই না? আমরা কিন্তু শুধু x এর মান চাই, এই যে উপরের এই 3/2 এটাকে কিন্তু চাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে 3/2 যদি আমাদের বাদ দিতে হয়, আমরা জানি হোল পাওয়ার করলে, ঠিক আছে, হোল পাওয়ার করলে, ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে হোল পাওয়ার করলে কি হয় বলতো, যে ধরো এখানে এক্স স্কোয়ার আছে, এটার উপর যদি আমি হোল পাওয়ার করে দিই, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তার মানে কি 4 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমি 2/3 আনি, ব্যাপারটা কিন্তু জমে যাবে। এই দেখো 2/3 আছে কত, 3/2, ঠিক আছে? যেটা আছে
সেটার উল্টাটা নিলাম, 2/3 নিলাম, তাহলে লাভ কি হলো? পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে কি গুণ হয়ে যাবে, তার মানে 3/2 ইন্টু 2/3 হয়ে যাবে। তাহলে দেখো 3 3 কাটা 2 2 কাটা, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি শুধু এক্স, এক্সের পাওয়ার 1, এটা আমরা লিখি না। তাহলে এই ব্যাপারটা এখন করব আমি, সেটা হচ্ছে এটা থেকে কিছু গেল নাকি? হ্যাঁ হ্যাঁ চলে গেছে। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে কি করতেছি দেখো, এই যে 1/8 এটার পাওয়ার দিব হচ্ছে, দুই পাশে তো করতে হবে, পাওয়ার তো শুধু এক পাশে আনলে কিন্তু হবে না, অবশ্যই দুই পাশে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানেও হবে 2/3 আর এখানেও হবে কি বলতো 2/3। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এটা তো কাটাকাটি চলে যাবে, তার মানে এখানে থাকবে কি শুধু এক্স, একটু আগে আমরা দেখে আসলাম। কিন্তু এখানে কি হবে, 1-এর পাওয়ার তুমি 1 কোটি দাও না কেন, 1 1ই থাকবে, 1 1ই থাকবে। কিন্তু এখানে 8-এর পাওয়ার 2/3, তাহলে এই যে ক্যালকুলেটার চাপ দিয়ে 8-এর পাওয়ার 2/3, তাহলে 8-এর পাওয়ার দিব, বক্স দিব, বক্স দিয়ে 2/3, তাহলে 2/3 করলে কত আসে 4। ওকে, তাহলে উপরে কিন্তু 1 থাকবে, আবার একবারে অ্যান্সার 4 দিয়ে দিও না, তাহলে কিন্তু বিপদ। এই যে তোমার নিচে উপরে তো 1 আছেই, ঠিক আছে, 1-এর পাওয়ার যাই হোক না কেন 1 তো 1ই থাকে, 1 তো একটা মান, তাই না? তো 1 কিন্তু উপরে থাকবে, নিচে থাকলে আর দেওয়া লাগতো না, কিন্তু উপরে আছে তো দেওয়া লাগবে। আর নিচে কি বলতো হবে 4, এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আর এখান থেকে আমরা এতটুকু কনক্লুশনে এসে পৌঁছালাম, সেটা হচ্ছে দেখো এই লাইনটা আমরা শুধুমাত্র বোঝার জন্য করছি, কিন্তু পরীক্ষার হলে এতটুকু করবো যে 3/2, যে পাওয়ার 3/2 যখন সাইড চেঞ্জ করবে তখন কি বলতো উল্টায় যাবে, ব্যস্তকরণ হয়ে যাবে। তার মানে সুন্দর একটা বিষয় শিখলাম, তো সুন্দর একটা বিষয় জানতে পারলাম যে x⁴/3 = a, আর আমি যদি শুধু x এর মান বের করতে চাই আর এই পাওয়ার যদি তোমার সাইড চেঞ্জ করে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে বলো তো, এই যে এই পাশে এসে 4/3 হয়ে যাবে 3/4। দেখো তাই হয়। এই যে এতদিন যে স্কোয়ার যে করছি, যে ভাই স্কোয়ার সাইড চেঞ্জ করলে রুট হয়ে যায়, √a হয়ে যায়, সরি এখনো তো সাইড চেঞ্জ করে নাই, তো 2 আছে, তো এখানে গেলে কত হয়ে যাবে বলো তো, a √2 হয়ে যাবে। আচ্ছা রুট মানে কি, পাওয়ার কত, পাওয়ার কত বলো তো, রুট মানে পাওয়ার হাফ। তার মানে দেখো 2 উল্টাই কত হয়ে গেছে, হাফ হয়ে গেছে। যে 2 এর নিচে যে 1 আছে, 1 উপরে গেছে 2 নিচে আসছে, তার মানে প্রত্যেকটা বার কিন্তু এটাই হয়, এটাই হয়। যখনই পাওয়ার সাইড চেঞ্জ করে কি হয়ে যায় বলো তো, ব্যস্তকরণ হয়ে যায়, লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। আরেকটা ব্যাপার শিখতে পারলো, ঠিক আছে। ওকে, তাহলে এটা থাকলো, তাহলে x এর 1/4, তাহলে 1/4 কোথায় আছে, এই যে এখানে আছে, খ নাম্বার হচ্ছে 1/4, ঠিক আছে। আচ্ছা পরেরটা হচ্ছে, এখানেও এটা তো করার কোনো প্রয়োজনই নাই, তোমার হচ্ছে 2 চলে যাবে না, দেখো এখানে 2, তাহলে থাকবে কি 1/x, জায়গা দাও, এই যে এখানে করবো, এই দেখো তোমার হচ্ছে এখানে থাকবে কি 1/x = কত হবে, যে 2 সাইড চেঞ্জ করলে 2 - 2⁻⁻4, 2⁻⁻4, ঠিক আছে। তাহলে 2⁻⁻4 দিয়ে 2⁻⁻4 দিব, ঠিক আছে, ওই যে বক্স দিয়ে -4 দিয়ে দিও, তাহলে দেখো অ্যান্সার আসবে কত 1/16, দেখো 1/16, তাহলে 1/x = 1/16। কিন্তু আমার শুধু x এর মান চাইছে, তাহলে কি করে দাও, ব্যস্তকরণ করে দাও। ব্যস্তকরণ তো এক পাশে করা যাবে না, দুই পাশেই করতে হবে। তাহলে 1/x হয়ে যাবে কি বলতো শুধু x, আর এই 1/16 হয়ে যাবে কি শুধু 16। এদের দুজনের নিচে 1 আছে, কিন্তু 1টা কিন্তু দেওয়া লাগে না। তাহলে x এর ভ্যালু কত হলো আমাদের 16, ঠিক আছে। কোথায় 16, ওই যে উপরে, এই যে এখানে আছে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা সরাসরি চলে আসলাম পরবর্তী অঙ্কটাতে। এখানে আবার হচ্ছে দুইটা জিনিস দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে একটু করে দেখি কি হয়। কি দেওয়া আছে তোমার হচ্ছে log 5 17 প্লাস √x, তাই তো, log 5 তারপরে 17 প্লাস √x, ঠিক আছে, খুবই ভালো কথা। ইজ টু কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 2, দেওয়া হচ্ছে 2, ঠিক আছে। তাহলে প্রথমে যে কাজটা করব, সাইড চেঞ্জ করব, তাহলে 17 এ পাশে থাক, এ পাশে √x = এটা কত হয়ে যাবে বলতো 5, এই যে এখানকার ভিত্তি যে পাশে যাচ্ছে তার ভিত্তি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো নিচে চলে আসবে, আর এটা পাওয়ারে চলে গেছে, তাহলে 5কে স্কোয়ার করলে কত হয় বলতো 25, ঠিক আছে। অতএব √x = 17 ওই পাশে গেলে 25,
থেকে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে 25 থেকে তোমার হচ্ছে 7 গেলে থাকে কত বলো তো? 8 8 থাকে না? 8 থাকে কিন্তু, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা হবে কত বলো তো? 8। আর আমরা জানি রুট মানে স্কোয়ার যেরকম সাইড চেঞ্জ করলে রুট হয়ে যায়, ঠিক একই রকম তোমার হচ্ছে রুট যদি সাইড চেঞ্জ করে তাহলে এই পাশে গেলে কী হয়ে যাবে বলো তো? স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই পাশে গেলে এটা কী হবে বলো তো? 8 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 8টা 64। তাহলে 64 কিন্তু হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? বুঝো কিন্তু। আর এই দেখো, ওই যে একটু আগে যে শিখে আসছি যে তোমার পাওয়ার যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হয়ে যায় বলো তো? উল্টায় যায়, ঠিক আছে? ব্যস্তকরণ হয়ে যায়। তার মানে এখানকার এক্স এর পাওয়ার কত? এই বললো তো ভাইয়া, এক্স এর পাওয়ার কত? হাফ। সে হাফ যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হয়ে যাবে বলো তো? এই পেশে আসলে হাফের উল্টা 2 হয়ে যাবে। তাহলে যেরকম দেখো হাফের উল্টা 2 স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? মনে রাখো কিন্তু, ব্যাপারটা মনে রাখো, ঠিক আছে? তাহলে আমরা দেখি নেই আমাদের কোথায় 64 দেওয়া আছে। এই যে গ নাম্বার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন আমরা 90 নম্বর অঙ্কটা যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে এটার কিন্তু এই অঙ্কটা করার নিয়মটা একটু ডিফারেন্ট হবে। আমরা একটু মনোযোগ দিব, যে বোঝার চেষ্টা করব। যেখানে ওয়াই এর মান দেওয়া আছে আর হচ্ছে একবার জেড এর মান দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে জেড বাই এক্স এর মানটা আমার কাছে জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, ধরে পাচ্ছি আমি ওয়াই এর মানটা বের করে নিতে পারি। যেমন এই যে এখান থেকে কিন্তু ওয়াই এর মানটা বের করা সম্ভব, তাই না? দেখো দেওয়া আছে কি, লগ √3 বেস ওয়াই ইজ ইকুয়ালস টু কত? জেড দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে দেখো ওয়াইকে রাখলাম, আর যদি √3 সাইড চেঞ্জ করে তাহলে কি, এই যে এখানে চলে আসবে, এটার বেস হয়ে যাবে। তো √3 জেড, ঠিক আছে? এখান থেকে একটা ওয়াইয়ের মান আমি পেলাম। আর আরেকটা ওয়াইয়ের মান কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আরেকটা ওয়াইয়ের মান কিন্তু এই যে এখানে দেওয়া আছে, বাই থাক। এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে এখানে দেখো দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়ালস টু 3 x, ঠিক আছে? ওয়াইয়ের মান দেওয়া আছে 3 x। তাহলে আমি কিন্তু ওয়াইয়ের জায়গায়, বুঝো কিন্তু, ওয়াইয়ের জায়গায় 3 x লিখতে পারি। আর এখানে থাকলো হচ্ছে তোমার 3, এভাবে থাকলো। আর হচ্ছে রুট মানে আমরা জানি পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ। আর এখানে হচ্ছে কি, ওই যে দেওয়াই ছিল ওয়াই ইজ ইকুয়ালস টু 3 x, ঠিক আছে? আমি জাস্ট ওদের লেখার জন্য দিলাম। ওকে, তাহলে সেক্ষেত্রে 3x ইজ ইকুয়ালস টু কত হবে? পাওয়ারের উপরে হোল পাওয়ার থাকলে পাওয়ার কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো, যখন কাটাকাটি যায় না ভগ্নাংশে, তখন কি হয় বলতো? লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর। তাহলে জেড ওকে জেড, আর নিচে কি থাকবে বলতো? 2। তাহলে সেক্ষেত্রে এখানে থাকলো কি, z/2। আর আমরা জানি ভিত্তি মিলে গেলে এটা বাদ দেওয়া যায় না, ভিত্তি এখানেও মিলে গেছে, এখানেও মিলে গেছে, তাহলে বাদ। তাহলে বাদ দিলে এখানে থাকতেছে হচ্ছে কি বলতো? x ইজ ইকুয়াল টু z/2। এরপরে দেখো ধরো 2টা এখানে গুণ হয়ে গেল 2x, আর এখানে থাকলো z। তাহলে আমরা চাচ্ছি হচ্ছে z/x। তার মানে এটা কত হবে বলো তো? এই যে দেখো z/x, তাহলে 2 ইজ ইকুয়ালস টু, এই যে এখানে x তো তোমার হচ্ছে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে z/x ইকুয়ালস টু 2। অঙ্কটা একটু ভিন্ন ছিল, বাট সহজ ছিল, ঠিক আছে? দেখে নাও, দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সমাধানের। ওকে, তাহলে আমরা দেখবো z/x 2 কত দেওয়া আছে, এই যে এখানে, এই যে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে? এরপরে দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছে, যে log x বেস 4 প্লাস log x বেস 16 ইজ ইকুয়ালস টু 6। আচ্ছা, এখানে কিন্তু লগের আমাদের আরেকটা তোমার হচ্ছে বেসিক সম্পর্কে জানা লাগবে। সেটা হচ্ছে যে কখনো যদি এই যে দেখো log a বেস m ধরো, তারপর আছে প্লাস log a বেস n আছে। তার মানে দুইটা লগের যদি তোমার হচ্ছে ভিত্তি সেম হয় কিন্তু আর্গুমেন্ট ভিন্ন হয়, ভিত্তি সেম বাট আর্গুমেন্ট ভিন্ন, এবং এরা যদি যোগ অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে এই দুইটাকে আমরা একসাথে এই দেখো গুণ আকারে, এদের যে আর্গুমেন্ট আছে তাদের গুণ আকারে লিখতে পারি। যেমন log a বেস m n, এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে? ঠিক একই রকম আবার হচ্ছে এইভাবে যদি গুণ আকারে থাকে, আবার এভাবে যোগ দিয়েও লেখা যায়। যেটা খুশি তোমরা সেটা কিন্তু ব্যবহার করতে পারো। কি হবে, অবশ্যই ভিত্তিটা সেম হতে হবে আর মাঝখানে যোগ চিহ্ন থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখি, এটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার ছিল হচ্ছে log x বেস 4 ছিল প্লাস log x বেস 16 ছিল ইজ ইকুয়ালস টু 6 দেওয়া ছিল। দেখেন একটু, হ্যাঁ।
তারপরে হচ্ছে তাহলে দেখো এটাও তোমার হচ্ছে ভিত্তি ভিত্তি মিলছে এবং যোগ আকারে আছে, তাহলে আমি এটাকে কি গুণ করে লিখতে পারি, তাহলে 4 গুণ 16, 4 গুণ 16, তো 4 16 কত হয় বলো তো 64, ঠিক আছে, 4 16 64, তাহলে এখানে একবারে আমি লিখতে পারি 64 লগ এক্স বেস 64, 64টা একটু কাছে হয়ে গেল, এই যে এখানে 64, ঠিক আছে, বেস কিন্তু থাকবে, এখানে বেস ছিল আর এখানে থাকলো 6, তাহলে সেক্ষেত্রে এখানে আমি লিখতে পারি হচ্ছে দেখো এক্স সাইড চেঞ্জ করলাম, এখানে 64 থাকলো, তাহলে কি হবে বলো তো, এই যে যদি ভিত্তি সাইড চেঞ্জ করে তাহলে এই পাশের ভিত্তি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে হলো x⁻6, এই সেম জিনিসটাকে যদি আমি এভাবে লিখি যে তোমার 2⁻6 x⁻6, তাহলে 6 বাদ, তাহলে x কত হয় 2, x এর ভ্যালু 2, কিন্তু আমার জানতে চেয়েছে যে লগ তোমার হচ্ছে কত বলো তো, লগ x বেস 8 ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা জানতে যাচ্ছে যে লগ x বেস 8, তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা এখান থেকে আমাদের আরেকটা একটু বেসিক সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে, আচ্ছা যে বেসিকটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে এই যে দেখো কখনো যদি লগের, ধরো এখানে একটা লগের ভিত্তি আছে, ঠিক আছে, ভিত্তিটা হচ্ছে a, ওকে, এরপরে এখানে আরেকটা ভিত্তি আছে a, মানে আরেকটা ভিত্তি না, ভিত্তির পাওয়ার আছে হচ্ছে তোমার a স্কয়ার আছে, ভিত্তির পাওয়ার আছে কি বলতো a স্কয়ার, তাহলে সেক্ষেত্রে এখানে দুইটা ঘটনা ঘটবে, যে সেটা প্রথম ঘটনাটা হচ্ছে দেখো কখনো লগের বেজ আছে, বেজের উপরে একটা পাওয়ার আছে, ঠিক আছে, পাওয়ার a, এই পাওয়ারের উপরে যদি কখনো কোনো পাওয়ার থাকে, এই যে এই পাওয়ার, এটা তো পাওয়ার, এই যে ভিত্তির পাওয়ার, এই পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার আছে 2, তাহলে সেই এইভাবে অবস্থায় যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা আমরা যে লগের এভাবে সামনে লিখে দিতে পারি, লগের সামনে লেখা যাবে, ঠিক আছে, তার মানে কি লেখা যাবে লগ 2, এই যে দেখো 2 লগ a বেস a, কি বললাম যে লগ a বেস a আছে বা a বেস b ও থাকতে পারে, কিন্তু যেই পাওয়ার আছে সেই পাওয়ারের উপরে যদি কখনো কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার আমরা কি সেই পাওয়ার না, সেই পাওয়ারটা আমরা এই যে লগের সামনে লিখে দিতে পারি, পাওয়ারটা লগের সামনে কিন্তু লেখা যায়, ঠিক আছে। আর একটা কথা সেটা হচ্ছে কখনো যদি এই যে ভিত্তি আর আর্গুমেন্টটা মিলে যায়, ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেলে এই যে এতটুক অংশের মান হয়ে যায় 1, এতটুক অংশের মান হয়ে যায় 1, মনে রেখো, কখনো যদি ভিত্তি আর আর্গুমেন্ট মিলে যায়, এটা শুধু a মানে আছে তা না, যেখানে 2 বেস 2 থাকতো তাও হচ্ছে 1 হতো, 3 বেস 3 থাকলেও 1ই হতো, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু আসবে 2। একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমি এই ক্যালকুলেশনটুকু দরকার হয় তোমরা একটা স্ক্রিনশট দিয়ে দাও, তোমাদের যদি দরকার হয় আমি হচ্ছে মুছে দিচ্ছি, এখানে আমার লাগবে হচ্ছে লগ এক্স এর মান কত পেয়েছিলাম, এই দেখো এক্স, আচ্ছা লগ লেখার আগে এক্স এর মান দেখো 2, মনে রাখো এক্স এর মান কত বলো তো 2, তাহলে সেক্ষেত্রে এই যে একটু দেখি, ঠিক আছে, এটার মান হচ্ছে 1, আচ্ছা এটা মুছে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে লগ 2 বেস হচ্ছে কত বলো তো 8, ঠিক আছে, 2 বেস 8, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে লগ 2 বেস 2 টু দি পাওয়ার 3, তাই না, 8 কে কি 2 এর পাওয়ার লেখা যায় না, এই যে দেখো 2 এর পাওয়ার 3 দিলেই কি হয়ে যায় তোমার 8 না, দেখতে পাচ্ছ 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে 8 এর জায়গায় আমরা কি লিখতেছি বলো তো 2 টু দি পাওয়ার 3, ওকে, তাহলে দেখো অলরেডি একটা ভিত্তি আছে, এই দেখো অলরেডি একটা ভিত্তি, এই যে এখানে তো ছিল, দেখো অলরেডি একটা ভিত্তি আছে, এই ভিত্তির উপরে একটা আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে, এই যে এই পাওয়ারটা, সেই পাওয়ারটা আমরা সামনে দিয়ে লিখতে পারি, তার মানে এখানে লেখা যায় 3 লগ 2 বেস 2, আর ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেলে পুরোটার ভ্যালু কত হয়ে যায় বলো তো 1, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার আসতো 2, ঠিক আছে, দেখো পুরোটার ভ্যালু হয়ে যাবে 1, ঠিক একই রকম এখানেও আমাদের পুরোটার ভ্যালু কত হয়ে যাবে 1, এই যে এই এতটুকুর ভ্যালু হয়ে যাবে 1, তাহলে এখানকার অ্যান্সার কত হবে বলো তো 3, তাহলে লগ 2 বেস 8 অ্যান্সার কত আসছে 3, এখন দেখি আমাদের অ্যান্সার কোথায় আছে 3, এই যে এখানে আছে, এখানে আছে 3, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের 92 নাম্বারটা, এখানে বলছে লগ 2 বেস p প্লাস কিউ ইকুয়ালস টু 3 আছে, লগ 2 বেস p মাইনাস কিউ ইকুয়ালস টু 4 আছে, ওকে, এটা সহজ হয়ে যাবে, আমরা হচ্ছে এটা সমীকরণ সমাধান করে অ্যান্সার মিলাইতে পারবো, ঠিক আছে, কিভাবে একটু দেখি। প্রথমে হচ্ছে আমার দেওয়া আছে লগ 2 বেস p প্লাস কিউ
ইজ ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে, তারপরে লগ 2 বেস পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে, কি সামথিং সেটা এটা 3 আর এটা 4 দেওয়া আছে, 3 আর 4, 3 আর হচ্ছে 4 দেওয়া। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে লগ যদি সাইড চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে এই যে লগের বেস ওই পাশে যে মানটা থাকবে তার বেস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 3, তাই না? এই দেখো 2টা এখানে গিয়ে 3 এর ভিত্তি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3 মানে কত বলো তো? 8। 2 টু দি পাওয়ার 3 মানে কত হচ্ছে? 8। এটা কিন্তু আমি মুছে দিচ্ছি, একবারে 8 লিখতেছি, বুঝো কিন্তু 2 টু দি পাওয়ার 3 মানে 8। ঠিক একই রকম এখানেও যখন সাইড চেঞ্জ করবে তখন একবারে লেখা যাবে পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4। দেখো এই যে এখানকার 2 এই পাশে আসলে এই দেখো 2 টু দি পাওয়ার 4 হবে। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো তো? 16। তাহলে একবারে 16 লিখে দিলাম। এখন এই দুটো সমীকরণ সমাধান করলেই হয়ে যাবে। ধরো 1 যোগ 2 করে বলে কত হবে বলো তো? পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 8, পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 16। তাহলে কিউ কিউ বাদ যোগ করতেছি তো, তাহলে কিউ কিউ বাদ প্লাসে মাইনাসে আর হচ্ছে এখানে হবে কি 2p আর এখানে 16 আর হচ্ছে 8 কত হচ্ছে বলো তো? আচ্ছা এখানে 4 তাহলে হচ্ছে 24, তাই তো 24। তাহলে সেক্ষেত্রে পি ইজ ইকুয়ালস টু কত হবে? 12। যে 2 এখানে ভাগ হয়ে গেলে 12, তাহলে পি এর ভ্যালু আসছে 12। আমার চাইছে কিসের ভ্যালু? তো সে পি এর ভ্যালু চাইছে, তো পি এর ভ্যালু 12 কোথায় আছে? এই যে এখানে। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক একই রকম নিচেরটাও লগ 4 বেস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2। আবার এই যে লগ 2 বেস এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুও 2, দুজনেরই 2, তো দুইজন 2 এর টানাটানি করতেছে। যে একজন বলে 2 আমার, আরেকজন বলে 2 আমার, তো 2 কার দেখা যাক, কে জানে। ঠিক আছে, বাট দুজনের জন্যই 2। হ্যাঁ, এটা মানে দুজনের ভ্যালু 2, ভেবো না যে হ্যাঁ কার কার দিকে দিব, দুজনের সাথেই যাবে 2 শেষমেশ। কি করবে তাহলে এখানে? এটা কি হবে বলো তো? একটু দেখি। log 2 বেস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2, আবার log 2 বেস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2। দুইটার ভ্যালু 2, এভাবে আলাদা আলাদা করে লেখা হবে। আর হচ্ছে বেসটা হচ্ছে সেম না, 4 আর 2 আছে, সরি এখানে হবে 4, এখানে হচ্ছে 4। তাহলে সেক্ষেত্রে এই যে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে থাকবে কি বলতো? এক্স প্লাস ওয়াই, বুঝো কিন্তু, হ্যাঁ। আর এই যে এই 4 এই যে এখানে 2 এর ভিত্তি হয়ে যাবে, তাই না? 2 এর ভিত্তি, তার মানে কি 4 যাবে নিচে, 2 যাবে উপরে। ভিত্তিটা সবসময় কিন্তু নিচে থাকে। তাহলে 4 কে স্কোয়ার করলে কত হয় বলো তো? 16। তাহলে এটা হবে কত? 16। নিচে এক্স মাইনাস ওয়াই, এই দেখো এখানকার 2, এখানকার 2 যদি যায় তাহলে 2 এর নিচে 2, এই যে 2 এর নিচে 2 মানে কত বলো তো? 4। 2 এর নিচে 2 মানে হচ্ছে 4। তাহলে সেক্ষেত্রে এটা এখানে যোগ করে দেই, যোগ করলে এটা বাদ, আর এখানে থাকবে কি 2x প্লাস 20, তাহলে x ইজ ইকুয়ালস টু 10। চাইছে কিসের ভ্যালু? ওই যে এক্স আর ওয়াই দুইটাই চাইছে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 10। আর দেখো যে কোনো একটা সমীকরণে x এর মান বসাও, তাহলে সেই ক্ষেত্রে y এর মান চলে আসবে। তাহলে দেখো এই যে আমি ধরো এখানে বসাচ্ছি, এখানে বসাচ্ছি ধরো x এর মান, তাহলে x এর মান যদি 10 হয়, 10 যদি 16, এই যে সাইড চেঞ্জ করে, তাহলে সেক্ষেত্রে কি 16 মাইনাস 10 মানে 6, 16 মাইনাস 10 মানে 6। তাহলে ওয়ার ভ্যালু কত হচ্ছে বলো তো? এই বুঝো কিন্তু, এটা বুঝো কিন্তু, ঠিক আছে। এই দেখো 10 এই পাশে গেলে 16 মাইনাস 10, 16 মাইনাস 10 করলে হয় 6। তাহলে এক্স এ হচ্ছে 10,6, 10,6। ওকে, দেখো 10,6, তাহলে ভাই 6,10ও তো আছে। প্রথমে এক্স এর ভ্যালু দাও, প্রথমে কিন্তু এক্স এর মান দেওয়া, তাহলে আমাকে এক্স এর মানটা কিন্তু আগে বলতে হবে। তাহলে এক্স এর মানে যে 10 আর ওয়াই এর মানটা পরে বলতে হবে, কারণ ওয়াই এর মানটা পরে আছে, এক্স কমা ওয়াই চাইছে যে। তাহলে এই যে 10,6 হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।